দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ, এই বলে সবার কাছ থেকে বিদায় নিতে চাইলাম। তো এটা হয়েছিল আসলে যশোরের একটা গ্রামে, যেখানে আমি থেমেছিলাম ভোর 4টার সময়। আর এই ভোর 4টার সময় ওরা আমাকে 6 মাইল হাঁটায় খেজুরের রস খাওয়াতে নিয়ে গেছিল, সেটা আরেকটা গল্পই না হয় বলবো। তো আমি গিয়েছিলাম যশোরে কাচি কুইনের গ্র্যান্ড ওপেনিংয়ে। তো যশোরে যাওয়ার পথে এই ছোট্ট জায়গাটায় আমি থেমেছিলাম। গ্রাম আমার খুবই পছন্দ, আমার খুবই পছন্দ গ্রামের মানুষদের। আর দাওয়াত খেতে পারলে তো আমি আরও পছন্দ করি। তো আমাকে দাওয়াত দিয়েছিল খেজুরের রস খাওয়ার, পিঠা খাওয়ার, যেখানে অনেকগুলো পিঠা খেলাম। আমি প্রায় 10-12টার মতো পিঠা খেয়েছি। পিঠাগুলো যে এত মজার ছিল। তো পিঠা খাওয়া শেষ হয়ে গেলে একটু যখন বেলা হয়ে গেল, আমি বিদায় নিতে চাইলাম। হঠাৎ করে এই দাদিটা আমাকে টেনে নিয়ে গেল। সে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, বনে বাদারে বাঁশ গাছের মধ্যে, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। তা আমি ওনার সাথে যাচ্ছিলাম, যাই দেখি উনি আমাকে কি দেখাতে নিয়ে যাচ্ছে। হয়তো স্পেশাল কোনো কিছু, হয়তো স্পেশাল কোনো স্মৃতি মুহূর্ত আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। তো আমিও খুব আগ্রহ নিয়ে ওনার সাথে যাচ্ছিলাম, আর আমার সাথে যারা ছিল তারাও আমার পিছে পিছে যাচ্ছিল। তো অনেক দূর হেঁটে আমরা যেই জায়গাটায় আসলাম, সেই জিনিসটা আসলে আমি মোটেও রেডি ছিলাম না। এটা একেবারেই মানে আমি বুঝতেই পারি নাই যে উনি আমাকে আসলে কি দেখাতে নিয়ে যাচ্ছিলেন। উনি নিতে হাঁটতে একটা বাড়ি, 2টা বাড়ি, 10টা বাড়ি, 15টা বাড়ি, বাঁশ বাগান, এইসব দূর হেঁটে উনি আমাকে সরিষা ক্ষেতের কাছে নিয়ে গেছেন। উনি আমাকে সরিষা ফুল দেখাতে নিয়ে গেছেন। ওনার ইন্টেনশনটা খুবই ভালো ছিল, কারণ আমি সরিষা ফুল খুবই পছন্দ করি। যদিও তখন ভোরের বেলায় এতটা সরিষা ফুল ফুটে ওঠে না, অনেক সরিষা ছিল। তো আমার খুব ভালো লাগছিল। তো উনি বললো যে সরিষার মাঝখানে যে ছবি তুলতে, কিন্তু আসলে আমরা এক জায়গায় যাচ্ছিলাম দেখে আর সরিষা ক্ষেতের মাঝখানে যে ছবি তোলা হয়নি। কিন্তু উনি যে এত কষ্ট করে, এত থটফুল চিন্তা ভাবনা নিয়ে আমাকে সরিষা ক্ষেতে নিয়ে আসছে, এটাই আমার ভালো লাগছিল। আর আমার পিছে সবাই চলে আসছে, যারা ছিল সবাই চলে আসছে সরিষা ক্ষেত দেখতে। যাই হোক, আমরা একদিন হলুদ সরিষা ফুল আর সূর্যমুখী ফুল দেখতে যাব। আপনাদের এলাকায় যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে দাওয়াত করতে পারেন, আমি দাওয়াত খেতে খুব পছন্দ করি, হোক সেটা গ্রামে হোক সেটা শহরে। আপনারা আমাকে রান্না করে খাওয়ালেই আমি পছন্দ করি, আমি খাওয়া দাওয়া পছন্দ করি, আমি দাওয়াত পছন্দ করি। যাই হোক, আমাদের তো কাচি কুইনে কাজ ছিল, সো আমরা কাচি কুইনের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। গাড়িতে উঠবো, গাড়ির কাছে চলে আসছি, তখনই বললো যে আপু আমাদের কিন্তু ফটো তোলা কিছু বাকি আছে। ফটো তোলা কারো শেষ হবে না, আর আমারও ফটো তুলতে অসম্ভব ভালো লাগে। আমার কাছে যদি আপনারা সারা দিন ছবি তুলতে চান, আমি সারা দিন ছবি তুলতে পারবো। সারা দিন ভিডিও করতে চান, সারা দিন ভিডিও করতে পারবো। যাই হোক, অনেকটা সুন্দর সময় কাটালাম। আর পিঠাগুলো যে কি মজার ছিল। ওনারা জানতো যে আমি দুধ খাই না, সো আমার জন্য দুধের কোনো পিঠা রান্না করেনি। ওনারা রস দিয়ে, তারপর নারিকেল দিয়ে ভিজানো পিঠা করেছিল, যেটা অসম্ভব মজা ছিল। যাই হোক, আমি আবারও আসবো আপনাদের মাঝে, আবারও খেজুরের রস খেয়ে যাব এবং আপনাদের হাতের মজার পিঠা খেয়ে যাব।